এক নাম্বার, জবানের জিকির চালু রাখো। জবানের জিকির চালু রাখো। যতক্ষণ বান্দার জবানে জিকির চালু থাকবে, এটা যেন একটা ব্রেকেট দিয়ে রাখে, এর আওতায় আর ভেতরে শয়তান আর ঢুকতে পারে না। এই জন্য যখন চলবেন খালি মুখে না থাকা, সারাদিন পড়তে থাকা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাঁটতে থাকেন, পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাঁটবেন, পড়বেন, চলবেন, পড়বেন, বাজারে যাবেন, পড়বেন, গাড়ি চালান, পড়বেন, সারাক্ষণ জিকিরে থাকেন। ইনশাআল্লাহ যেই যেই জায়গায় হাইটা হাইটা জিকির করছেন, ওই প্রত্যেকটা জায়গা আল্লাহর আদালতে আপনার পক্ষে সাক্ষী দিবে, আল্লাহ এই বান্দা আমার উপর দাঁড়ায় জিকির করছে, আমি সাক্ষী। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জিকির করলে জিকিরের সাক্ষী দিবে, গুনাহ করলে গুনাহর সাক্ষী দিবে। কোন সাক্ষী বানাবেন সিদ্ধান্ত আপনার। যাই করবেন জমিন সাক্ষী দিবে। আসছি, সে কথায় আসছি ইনশাআল্লাহ। এই জন্যে শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য এক নাম্বার কাজ হচ্ছে জবানে জিকির চালু রাখা। বলেন এক নাম্বার কাজ। সবাই কথা বলা লাগবে, আমরা পড়া মুখস্থ করবো তো ইনশাআল্লাহ। এই জন্য পড়া মুখস্থের জন্য আমাকে বলতে হবে। বলেন এক নাম্বার কাজ জবানে জিকির চালু রাখা, সারাক্ষণ চিন্তা করা, আল্লাহর নাম বলতে থাকা, বলতে থাকা, বলতে থাকা। তো শয়তান আর ধোঁকা দিতে আসবে না, আসতে পারবে না। বিশেষ করে ঘর থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়ে অবশ্যই বের হবেন ঘর থেকে বের হওয়ার সময়। কেন? হাদিসে আসছে কোন বান্দা যদি ঘর থেকে বের হওয়ার সময় এটা পড়ে বের হয়, তো শয়তান দৌড়াইতে থাকে। তার এক শয়তান দেখলে জিজ্ঞেস করে, কিরে ভাই দৌড়াও কেন? আরেক জায়গায় যাই কেন? এটা কি হয়েছে? কয় না, এটা আল্লাহর জিম্মায় চলে গেছে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সে পরে কার জিম্মায় চলে গেছে? আল্লাহর জিম্মায় চলে গেছে। তাকে আর আমি ধোঁকা দিতে পারবো না, আমি আরেক জায়গায় মেহনত করি, শয়তান চলে যায়। এই জন্য কখনো ঘর থেকে বের হওয়ার সময় যেন আমরা এটা ভুলে না যাই যে বের হতে হবে কোন পাও দিয়া। যদি বলেন কোন পাও দিয়া? ডান বাম কোন পাও আগে দিবেন এটা সহজ, সবচেয়ে সহজ হইল আপনারা বলেন তো ডান আর বামের মধ্যে কোনটা উত্তম? ডান উত্তম। যত জায়গায় যাবেন ওই যাওয়া যেখানে ওই জায়গা যদি উত্তম হয় তো উত্তমটা দিবেন, অনুত্তমটা হলে অনুত্তমটা দিবেন। এবার আপনারা একটু আমারে বলেন টয়লেট উত্তম না ঘর উত্তম? আর টয়লেট উত্তম কার জন্য? যে ভিতরে বয়া বয়া বিড়ি খায়, ওর জন্য টয়লেটই ভালো। আপনার জন্য কোনটা উত্তম, ঘর না টয়লেট? তাহলে টয়লেট অনুত্তম। অনুত্তম জায়গায় কোন পা? মসজিদ উত্তম না বাহির উত্তম? এই জন্য মসজিদ থেকে বাহির সময় কোন পাও দিবেন? বাম পা। মাশাআল্লাহ। বাহির উত্তম না মসজিদ উত্তম? এই জন্য বাহির থেকে মসজিদে যাওয়ার সময় কোনটা? এই তো বুঝা গেছে। বাহির উত্তম না ঘর উত্তম? ঘর উত্তম অবশ্যই। এই জন্য ঘর থেকে বাহির থেকে ঘরে যাওয়ার সময় কোন পা দিবেন? আবার ঘর থেকে বাহিরে আসার সময় কোন পা? এই যে বুঝে গেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শয়তান ভুলাই দিতে চাইবে, ভুলবেন না। না ভুলার পথ কি? না ভুলার পথ হলো যদি ভুলে যান আবার ঘরে ঢুকবেন, কোন পাও দিয়ে ঢুকবেন? ডান পাও দিয়া ঢুইকা এরপরে আবার বের হবেন কোন পাও দিয়া? যদি ডাইরেক্ট বাম পাও দিয়ে বের হইতেন সুন্নত আদায় হইতো কয়টা? কথা বলেন। একটা। ভুলে গেছেন, আবার ডান পাও দিয়া ঢুকছেন, এক সুন্নত আদায় হলো। আবার বাম পাও দিয়ে বের হবেন, আরেক সুন্নত আদায় হলো। এইবার দেখবেন বের হওয়ার সময় শয়তান আপনারা কইব, দোস্ত বাম পাও দিয়ে বের হওয়া সুন্নত, কারণ ও দেখছে আপনার একটা মিস হইলে আপনি দুইটা করেন। কথা বুঝতেছেন আপনারা? আচ্ছা, শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য এক নম্বর উপায়ের নাম হচ্ছে জবানে আল্লাহর জিকির।
বলেন সবাই। 2 নাম্বার, দেখেন আমরা যখন কোনো ভবনে ঢুকি, বিল্ডিংয়ে ঢুকি, যখন একটা লেখা দেখি যে এই ভবনটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, এই লেখাটা দেখলেই আমাদের সকলের বলা চলা নিয়ন্ত্রিত হয়ে যায় যে খাইছে। দূর থেকে আমাকে কেউ না কেউ দেখতেছে, আমি কি করি কি বলি সব রেকর্ড হচ্ছে, আমি ধরা পড়ে যাব, লজ্জিত হব, এই ভয়ে আমি কি করি, আমার কথা ঠিক করে ফেলি, চলাও ঠিক করে ফেলি, উল্টা পাল্টার কিচ্ছু করি না। ঠিক একজন মানুষ যদি এই চিন্তাটাই তার দিল আর দিমাগের মধ্যে বসাইতে পারে, গুনাহ করতে মন চাইলে, তো শয়তান আর তাকে ধোঁকা দিতে পারবে না। কি কথা, যে আমি যে গুনাহ করতে যাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা দুইটা না, 8টা সিসি ক্যামেরা আমাকে চারদিক দিয়ে পাহারা দিতেছে। কয়টা? সবাই বলেন। আমরা সিসি ক্যামেরা বললাম বুঝানোর জন্যে, শরীয়তের ভাষা, কোরআন হাদিসের ভাষা হচ্ছে সাক্ষী। কি? তো আল্লাহর কয় সাক্ষী আমাদেরকে পাহারা দেয়? সবাই বলেন। এই 8টা সাক্ষী আজকে মুখস্থ করেন, দিল আর দিমাগের মধ্যে বসা। যখনই গুনাহ করতে মন চাইবে বুঝবেন শয়তান আইছে। এখন আপনার বাঁচার উপায় কি? আপনি ওই চিন্তাগুলো করতে থাকেন, ইনশাআল্লাহ বাঁচা সহজ হয়ে যাবে। বলেন আবার সাক্ষী কয়টা? আমি কোরআন হাদিসের সিরিয়াল অনুযায়ী বলছি না, আপনাদের মনে রাখতে ঝামেলা হবে। আপনাদের মনে রাখা সহজ হবে যেইভাবে নিচের থেকে উপরের দিকে ওঠাবো, তো আপনাদের মনে রাখা সহজ হবে ইনশাআল্লাহ। 1 নাম্বার সাক্ষী জমিন। বলেন তো, একটু আগে বলছি। আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন আল্লাহ জমিনের মুখ খুলে দিবেন, জমিন কথা বলবে, আল্লাহ আমার উপর দাঁড়ায় আপনার এই বান্দা গুনাহ করছে, আমি সাক্ষী। জমিনের সাক্ষী থেকে বাঁচার উপায় আছে 2টা। এক হলো এই জমিন ছাইড়া চলে যাও, যেন জমিন টের না পায় তুমি যে গুনাহ করো। সম্ভব? একটু আগে না বললাম সম্ভব? আর একটা বাকি, সেটা হলো গুনাহ ছেড়া দাও, তাহলে জমিন সাক্ষী দিবে না। হ্যাঁ, ওই জমিনে দাঁড়ায় তুমি পড়ো সুবহানাল্লাহ, তো এই জমিন আল্লাহর আদালতে দাঁড়ায় সাক্ষী দিবে, আল্লাহ আপনার এই বান্দা আমার উপর দাঁড়ায় দাঁড়ায় সুবহানাল্লাহ পড়েছে। পড়লেন মাঝখান দিয়ে? আরে যদি লাভ বুঝতেন তো মিস করতেন না, মিস করতেন না। হাদিসের কথা, কেউ যখন একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ জান্নাতের সাথে সাথে একটা গাছ লাগায় দেন। গাছটা তো এই সাইজ তো অবশ্যই না, আরেকটু বড়, তো 10 হাত 20 হাত, তো 20 হাত তো অনেক বড়ই, 100 হাত যেরকম। আচ্ছা, কত হাত হইলে তুমি খুশি? 1 সুবহানাল্লাহর এত বড় বিল, সুবহানাল্লাহ কত দরকার? আল্লাহর হাবিব বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সাথে সাথে এমন একটা গাছ লাগায়া দেন। নবী বলেন, ওই গাছটা এত বড় এত বড়, আরবের একটা প্রচন্ড স্পিডে চলা ঘোড়া যদি ওই গাছের গোড়ায় দৌড়ায়, নবী বলেন দৌড়াবে দৌড়াবে দৌড়াবে, 500 বছর দৌড়াবে, গাছের গোড়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। এই যে এবার যারা সুবহানাল্লাহ পড়ছেন না, হ্যাঁ গাছ একটা লাগছে, এইবার লাগছে আরেকটা, লাগছে আরেকটা, আরেকটা লাগছে, আরে আরেকটা লাগছে, আরেকটা, এই উত্তর পাশে লাগছে একটা, লাগছে পশ্চিম পাশে একটা, দক্ষিণে লাগছে আরেকটা, আরে লাইন ধরে এরকম লাগাইতে থাক, আরেকটা, আরেকটা লাগাও না, আরে লাগাও না, লাগাও লাগাও। কই কই ঘুরা তুই জান্নাতের এত বড় নিয়ামত থেকে বঞ্চিত হইতেছিস যুবক। সুযোগ ছিল প্রতি মুহূর্তে জান্নাতের গাছ লাগানো। এক বলদে জিজ্ঞেস করে, হুজুর এত গাছ দিয়ে কি করব? জান্নাতে ফার্নিচারের ব্যবসা আছে। আমি কি জন্য তাহলে গাছটি কাজে লাগাইতাম। ছাগল কাহিকা, গাছ বিষয় না, জান্নাতে তোমার জন্য বরাদ্দ হচ্ছে, তার মানে তোমার জান্নাতে যাওয়া নিশ্চিত। ওই যে ফাঁকি দিয়ে হারা গাছ আরেকটা লাগাইলিস,
তোমরা বয়া থাকো এরা গাছ লাগায়। আচ্ছা দেখেন তো সারাদিন কত গাছ লাগাইতে পারি। সুবহানাল্লাহ। কয় সাক্ষী? কয় সাক্ষী? 1 নাম্বার জমিন, 2 নাম্বার সাক্ষী পা, বলেন 3 নাম্বার সাক্ষী হাত। কয় সাক্ষী হলো? কোরআনের কথা সূরা ইয়াসিনের মধ্যে আসছে, এটা আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন সেদিন হাত সাক্ষী দিবে। হাত, জবান তো বন্ধ, হাত কথা বলবে। আল্লাহ এই হাত দিয়ে আমি গুনাহ করছি, আল্লাহ পা দিয়ে হেঁটে হেঁটে আমি গেছি গুনার কাছে, আল্লাহ আমি সাক্ষী। বাঁচার উপায় নেই। কয় সাক্ষী মোট? সাক্ষী মোট কয়টা? 1 নাম্বার, 2, 3, 4 নাম্বার সাক্ষী কান, বলেন 5 নাম্বার সাক্ষী চোখ, বলেন 6 নাম্বার সাক্ষী চামড়া, চামড়া, বলেন 4 নাম্বার, বলেন 5 নাম্বার, 6 নাম্বার। কোরআনের কথা সূরা হামিম আস-সাজদা 24 নাম্বার পারা। আল্লাহ বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এর যুবক, অন্ধকার ঘরে একা একা তুমি সিনেমা দেখো আর মনে করো দুনিয়ার কেউ দেখে না। আল্লাহ যেন সেই আমাকে আর তোমাকে সতর্ক করছেন, রে বান্দারে দুনিয়ার কারো দেখার দরকার নাই। যে চোখটা দিয়ে তুই গুনাহ করতেছস ওই চোখই তো আমার আদালতে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। কানের মধ্যে হেডফোন লাগায় সারাদিন গান শোনো আর মনে করো আমি একাই শুনছি, দুনিয়ার কেউ তো শুনে না। আল্লাহ যেন সেই আমাকে আর তোমাকে সতর্ক করছেন, বান্দারে দুনিয়ার কারো শোনার দরকার নাই। যে কান দিয়া তুই গুনাহ করতেছস ওই কানটাই তো আমার আদালতে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। আহারে উপায় কি হবে? কয় সাক্ষী গেল? জোরে জোরে জোরে। 1 নাম্বার, 2, 3, 4, 5, 6, মাশা। 7 নাম্বার সাক্ষী কিরামান কাতিবিন। কে কে? একটা পরীক্ষা লই আপনাকে, অনেক মানুষ এই পরীক্ষায় ফেল করে, এই জন্য লই আর কি মজা লাগে। মজা মানে আপনাদেরকে খোসানো শরম দেওয়ার উদ্দেশ্য না, আমরা যে ঠিক করে দিতে পারতেছি ওই মজা। বলেন তো কিরামান থাকে কোন কান্দে? মাশাআল্লাহ, তো আপনারা জানেন, আমি বলছি জানেন না। কাতিবিন কোন কান্দে? মাশাআল্লাহ। কি হুজুররা ঠিক নি কথা? হুজুররা কয় জি না, আপনারা কি করেন? এই হুজুররা ভালো না। আচ্ছা আপনারা আগে অর্থটা শুনেন, তারপরে আপনারা বললেন কোনটা কোন কান্দে থাকে। কিরামান মানি হইল সম্মানিত, কাতিবিন মানি লেখকগণ, লেখকগণ। তো কিরামান কাতিবিন মানি সম্মানিত লেখকগণ। এখন আপনি যে কইলেন ডান পাশে কিরামান মানে সম্মানিত, তো বাম পাশের ফেরেশতাকে সম্মান সব হেরে দিলা, আমারে অসম্মান করতেছ, তোর গুনাহ একটাও ছাড়তাম না, লাগবনি বিপদ। কিরামান কাতিবিন কোন ফেরেশতার নাম না যে ডান পাশে যে সে কিরামান, বাম পাশে কাতিবিন না দোস্ত। কিরামান মানি, কিরামান কাতিবিন মানি সম্মানিত লেখক ফেরেশতাগণ। ডান পাশে যে তারাও সম্মানিত লেখকগণ, বাম পাশে যারা তারাও সম্মানিত লেখক। এটা কোনো নাম না, বুঝে আসছে কথা? সূরা ইনফিতার আম্মা পারা 5 নম্বর সূরা। আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন
ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন প্রত্যেকের সাথে আমি ফেরেশতা লাগায় রাখছি, কই কই যাবি যা। আজকালকার দুনিয়ায় গোয়েন্দাগিরি করে মানুষ, গোপনে ডিভাইস লাগায় দেয় সাথে, সিমের মতো ছোট কিছু আপনার মোবাইলে লাগায় রাখছে, আপনার খবর নাই, আপনি কই কই যান কি করেন সব রিপোর্ট চলে যেতেছে। দুনিয়ার মানুষ যদি এই সিস্টেম চালু করতে পারে তো আল্লাহর দ্বারা সম্ভব না। আল্লাহ বলেন আমিও তোর সাথে ফেরেশতা লাগায় রাখছি, কি বলস কি করস সব তারা লেখে। এই ফেরেশতারাও আমার আদালতে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। কয় সাক্ষী গেল? সবাই বলে ফেলেন তা। কয় সাক্ষী গেল? মোট সাক্ষী কয়টা? তো পিছনের পড়াটা আগে শোনান, তারপরে সামনে যাব ইনশাআল্লাহ। 1 নাম্বার সাক্ষী, 2 নাম্বার সাক্ষী, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার হচ্ছে সবচেয়ে কঠিন সাক্ষী, মারাত্মক সাক্ষীটা, এক ভয়ঙ্কর সাক্ষী। এটা যে সবচেয়ে ভয়ঙ্কর কঠিন সাক্ষী, এটা কোরআনের কথা না, হাদিসেরও কথা না, এটা আমি বলতেছি। আমার এই বলার অধিকার তো নাই, ও একজনে বইলেই ফেলছে না, হ্যাঁ ঠিকই আছে আপনার না। কোরআনের যে বর্ণনার ঢং ভঙ্গি, আমি খেয়াল করেছি সবগুলো সাক্ষী বলার সময় আল্লাহর বলার ঢং ছিল একরকম। যেই না এই 8 নম্বর সাক্ষীর ব্যাপারটা আসলো তো দেখলাম আল্লাহর বলার ঢং পাল্টায় গেছে, কেমন যেন আমার মালিক একটু কঠিন কঠিন হয়ে গেছে। সেই সাক্ষীটার নাম হচ্ছে প্রত্যেকের আমল নামা। বলেন প্রত্যেকের। আপনারাও দেখেন কোরআন আল কারীমের সূরা কাহফের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। নবীকে আল্লাহ দেখে বলছেন হাবিব আপনি দেখবেন অপরাধীদের সামনে যখন তার আমলনামা মেলে ধরা হবে তখন অপরাধীদেরকে দেখবেন ভয়ে থরথর করে কাঁপতেছে। কেন কেন? কারণ হচ্ছে সে দেখে যে কান্ত হইছে। কোন কারণে কাঁপতেছে সে নিজেই বলতেছে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, আমার একটা ছোট গুনাহও ছোটে নাই, একটা বড় গুনাহও ছোটে নাই, এখন আমার উপায় কি হবে? চিৎকার করে কাঁদতে থাকবে, আওয়াজ আসবে, আওয়াজ। চিৎকার যেখানে করার দরকার ছিল দুনিয়া ওখানে চিৎকার করো নাই, এখন চিৎকারে কোনো লাভ নাই। তোমার আমলনামা তুমি গ্রহণ করো। তো বলে দেন, বলে না গুনাহ বেশি, ডান হাতে দেওয়া যাবে না। কোন হাতে? বাম হাতে। বাম হাত পাতবে, বলে না এইভাবে না। তো কিভাবে? বলে পেছন দিয়া নিয়া কলিজা ছিদ্র কইরা তারপরে হাত পাতো। যেই না পেছন দিয়া কলিজা ছিদ্র করে হাত পাতবে, আয় যে আমলনামা হাতে রাখা হবে, সূরা হাক্কা হাক্কা 29 নম্বর পারার 3 নম্বর সূরাটা পড়েন, সেখানে সব সবিস্তারে একদম বিস্তারিত আল্লাহ জানাইছেন। বাম হাতে আমলনামা যখন রাখা হবে, বাম হাতে আমলনামাটা দইলেই একটা চিৎকার দিবে বান্দা, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বাম হাতে আমলনামা পায়াই দিবে চিৎকার, কি বলে কানবে? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমারে যদি এই আমলনামা আমারে না দেওয়া হতো, আরে এখন আমার হিসাব কি হবে, আমি হিসাব কেমনে দিব?
আর দুনিয়া পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত, এই বিচারের সামনে যদি আমারে দাঁড়াইতে না হইত। ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকা দিয়া বিচার পাল্টাও, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তো আমারে বাঁচাইতে পারতেছে না। আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টাও, সেদিন চিৎকার করে করে কানবে আর বলবে হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও শেষ, এখন আমারে কে বাঁচাবে? আওয়াজ আসবে, আওয়াজ। আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন, ওর চিৎকার বন্ধ কর। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু, এগুলার ধর, টেনে হেসড়ে জাহান্নামে ফালায়া দে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা শেকল দিয়া পেঁচায়া টাইনা টাইনা নেওয়া হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন তাফসীরে, 70 গজ লম্বা শেকল দিয়া কেমনে পেঁচাবে? তা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শেকলের এক মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকায়া আরেক মাথা পায়খানার রাস্তা দিয়া বের করে নাকের ছিদ্র দিয়ে ঢুকায়া পায়খানার রাস্তা দিয়ে বের করে বাচ্চা নিয়ে জাহান্নামে ফালায় দেবো। যা ওরে ভাই, এই ভয়ঙ্কর শাস্তি থেকে যদি বাঁচতে চাই তো শয়তানের ধোকায় না পইরা থাকতে হবে, গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে। শয়তানের ধোকা থেকে বাঁচার 1 নম্বর উপায় হচ্ছে জবানে আল্লাহর জিকির চালু রাখা। মনে আছে কিনা বলেন, মনে আছে কিনা? জবানে আল্লাহর, বলেন জবানে আল্লাহর জিকির চালু রাখা। আর দুরূদ শরীফ পড়েন, ওর মাথায় হাত রেখে দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়েন। ভাই থামো, ভাই থামো, থামো। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, বাস আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আল্লাহ আমাদের সবাইকে তুমি হেফাজত করো। আল্লাহ এই বিপদের সামনে দাঁড় করায়ও না। আল্লাহু আকবার। বাস বাস বাস। আল্লাহ সহজ করেন, আল্লাহ সহজ করেন, আল্লাহ সহজ করেন, আল্লাহ সহজ করেন। 3 নম্বর বাঁচার উপায়, 3 নম্বর বাঁচার উপায়, 3 নম্বর উপায়। দেখেন, একজন মানুষ যখন গুনাহ করে, 2টা বিষয় তাকে গুনাহ করতে উৎসাহিত করে। কয় বিষয়? 1 নম্বর, সে যখন একা হয়, একা, এই একাকিত্ব একটা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে। 2টা একা গুনাহ কর, তার এই চিন্তা আর ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুই একা কোথায়, তুই যেখানেই থাকস আমি আল্লাহ তোর সাথেই আছি। 2 নম্বর চিন্তা, যে চিন্তা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, সেটা হচ্ছে সে ভাবে আমারে কেউ দেখে না তো। তার এই ভাবনার বিরুদ্ধে আল্লাহর জবাব, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, ও জানেন আল্লাহর দিকে তাকায় রইছে। দেখে না মানে দুনিয়ার কেউ না দেখলো একজন দেখে। এই জন্য গুনাহ করতে মন চাইলে খালি এই চিন্তাটা যদি দিল আর দিমাগের মধ্যে ঢুকানো যায়, আমাকে কে দেখতেছেন, আরো জোরে, আরো জোরে। জবাব সহি, জবাব ঠিক আছে, কিন্তু আমরা এই বক্তব্যের পক্ষে দলিল হিসাবে যে কোরআনের আয়াতটা আনতেছি, ওই আয়াতের শব্দ আরেকটা ব্যবহার হয়েছে। সেই জন্যে আমাদের ভালো লাগার জন্যে, বলা সহজ করার জন্যে আমরা ওই শব্দটা বলবো। আল্লাহ না বইলা এই জায়গায় আমরা বলবো আমাদেরকে রব্বে করিম দেখতেছেন। বলেন তো সবাই, আমাদেরকে কে দেখতেছেন? আবার বলেন, রব্বে করিম দেখতেছেন। তিনি শুধু দেখেন না, কাজ 2টা, দেখেন আবার ডাকেন। আমাদের মা বাবা আমরা ভুল করলে ডাকতেন না, এটা করবি না,
এই কেন করস, ডাকতেন না? তো মা বাবা ডাকেন, মা বাবার চেয়ে অনেক বেশি মায়া মহব্বত ভালোবাসা আমার আল্লাহর, তো আল্লাহও তো ডাকবেন। তো আমি আপনি যখন গুনার দিকে আগাই শয়তানের ধোকায় পড়া, তখন আমাদেরকে কে দেখতে থাকেন বলেন তো? রব্বে কারীম। বলেন আবার, আর কি করতে থাকেন? বলেন দেখতে থাকেন, আর আবার বলেন দেখতে থাকেন। আর এটা আমার কথা না, এটা কোরআনের কথা। সূরা ইনফিতারে আসছে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোঁকায় ফেললো? কার কাছ থেকে কি পায়া তুই তোর কারীম রব ভুইলা গেলি রে বান্দা? এই যে কথাগুলো বলছি, আমার আপনার হৃদয়ের মধ্যে অতটা আসর করে নাই কেন? কারণ আমরা এই ডাকটার ওজনটা বুঝি নাই। এই ডাকের ওজন কত এটা বুঝি নাই। এই ডাকের ওজন বোঝার জন্য কিছু কথা বোঝা লাগবে, কিছু কথা বোঝা লাগবে। কে দেখতেছেন জন্য? আরবিতে করিম বলা হয় ওই দাতাকে, যিনি দেন তাকে কি বলে? দাতা। করিম বলা হয় ওই দাতাকে যিনি না চাইতেই দেন। এবার বুঝে বুঝে বলেন তো, চোখটা চায়া পাইছি না না চায়া? কানটা মনে হয় চায়া পাইছি, জিহ্বা, হাত পাও। আচ্ছা একবারে বলে ফেলেন তো, শরীরের কোন অংশটা আল্লাহর কাছে চায়া পাইছি? একটাও না। যেই মালিক, যেই রব না চাইতেই দিছেন তাকেই বলে রব্বে কারীম। ডাকের ওজনটা বুঝেন, ওজনটা বুঝেন। খেয়াল করেন, খেয়াল করেন, মনোযোগ দেন। আচ্ছা বলেন তো, আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া একজনের নাম বলেন যিনি আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন? জোরে করেন। আরে মার নামটা এমন ভাবে বলেন যেন মুখ দিল খুইলা বের হয়। তো আমাদের যাদের মা নাই তাদের শুনতেও তো ভালো লাগে, ডাকটাই তো এমন। বলেন আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? মার কলিজায় যে আল্লাহ কত মায়া দিছে। বাচ্চাদেরকে বলি আমি, এখন বুঝবা না, মা চলে গেলে বুঝবা। মা তো ওই মানুষ, ঘরে খাবার আছে অল্প, মা বুঝতেছেন বাচ্চারা খাবে, সাথে যদি আমিও খাই তো বাচ্চাদের পেট ভরবে না। মা তো ওই মানুষ, ঠিক ওই মুহূর্তে আস্তে একটা ভং ধরবেন, নাটক বলবেন কি আমার বমি বমি লাগতেছে, আমি খাবো না, তোরা খায়া নেই। অথচ দেখা গেছে ক্ষুধায় পেটটা জ্বলতাস, ছেড়ে দিছে, তোরা খা, তোরা খা। মা তো ওই মানুষ। এই জন্যই তো ওলামারা মা আর বাবার মাসআলা আলাদা করছেন। কি আলাদা? কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায়, যাইতে পারে না? কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায় তো মাসআলা হলো কি? বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারেন। বলে কেন? বাবার কলিজায় মায়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই ক্ষমতা, ওই মনোবল দিছেন, কান্না করবেন ঠিক, কিন্তু সন্তানদের দাফন করে উপরে ওঠার মতো ক্ষমতা আল্লাহ বাবাকে দিছেন, পারবেন। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামাও চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে দাফন করে নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা দুনিয়ায় নাই। সন্তানের শোয়া নিজেও লাশে শুয়ে পড়বে, এটাই মা। আচ্ছা আমি একটু জিজ্ঞেস করি আপনাদেরকে, বলেন তো মার কলিজায় যে আল্লাহ এত দরদ, মায়া আর মমতা ভালোবাসা দিছেন, কারণটা কি? মা বুঝি আমার একটা চোখ বানাইছে, একটা কান বানাইছে, একটা হাত বানাইছে, কিছু পশম বানাইছে? একবারে বলেন তো মা আমার শরীরের কি বানাইছে? একটা পশম না। জোরে কর, একটা পশম না, একটা পশম না, কিচ্ছু না। হায় আল্লাহ, মা আমার শরীরের কিচ্ছু বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন,
হওয়ার পরে লালন করেছে, তাতেই মার কলিজায় এত মায়া, তাতেই মার কলিজায় এত মায়া, মা কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। আহ, তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায়া রাখছে ওই আল্লাহর কত মায়া। আর কত মায়া জালিম, তুমি কি দেখো না কত মায়া? হ্যাঁ, আরে আমি তুমি দরজা বন্ধ করে যখন ভিতরে গুনাহ করি না, আমার মালিকের কত মায়া, ভিতরে গুনাহ চলতেছে আর আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দেন যেন আমি ভিতরে মইরা না যাই। যুবক, ওই মালিকের নাফরমানি আর কত কাম করবি বল? বাবা চুল দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, কখন ডাক পড়ে, কবে ছাড়বেন গুনাহ বলেন না, কবে ছাড়বেন? আর কত আর কত আর কত হয়েছে তো, থামেন না এবার, থামেন না, হয়েছে তো, আর কত? এর যুবক, আমাদের কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই। আমি বলি কি শেষ অস্ত্র আমার, আমি বলি কি শোন, তোরা আমার সামনে আয়, আমার সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে দে, আমি ওই পাওগুলা জড়ায়া ধইরা সারা রাত বসে বসে কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে। আর এই গুনাহওয়ালা চোখগুলো নিয়ে আসরের মালিকের সামনে কেমনে দাঁড়াবো? চোখ কথা বলবে গুনাহ করছে। এই কানগুলো নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? কান কথা বলবে গুনাহ করছে। এই গুনাহওয়ালা জবানটা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বল? কেমনে দাঁড়াবে? হ্যাঁ, গুনাহ ছাড়ে, গুনাহ ছাড়ে, গুনাহ ছাড়ে। গুনাহ করার সময় শুধু ওই চিন্তাটা যদি আসে, ওই যে বলছিলাম যে আমাকে কে দেখতেছেন? রব্বে করিম দেখতেছেন। আর কি করতেছেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল করিম। ওরে মানুষ, ওই করিম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো রে? যে চোখটা দিয়া তুই নাচ গান দেখতেছস, ওই চোখটা তোরে সিনেমার নায়ক নায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি, করিম রব দিছি, না চাইতেই দিছি। যে কানটা দিয়া তুই গুনাহ করছে বান্দা, ওই কান তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি করিম রব দিছি, তোরে না চাইতে দিছি। আমার দেওয়া কান দিয়া, আমার দেওয়া চোখ দিয়া, আমার দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়া তুই আমার নাফরমানি করস। মা গররাকা বিরাব্বিকাল করিম। এরে বান্দা, ওই করিম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো রে? কার কাছ থেকে কি পায়া তুই আমারে ভুইলা গেলি রে? মালিকের ডাকের মধ্যে যেন ওই কথাটাও চলে আস। এরে বান্দা, তুই তোর সন্তানের সামনে গুনাহ করস তা তোর শরম লাগে? তুই তোর শ্বশুর শাশুড়ির সামনে গুনাহ করস তা তোর লজ্জা লাগে? তুই তোর নেতা, তুই 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 মানুষের সামনে গুনাহ করস তা, তুই মাখলুকের সামনে গুনাহ করস তা তোর লজ্জা লাগে? তুই গুনাহ ছেড়ে দেস। আর আমি আল্লাহ তোরে বানাইছি, আমি করিম রব তোরে সব অঙ্গ প্রত্যঙ্গ দিছি। আমি বলতেছি, আমি শুধু তাকায়া রই নাই, আমি তোরে তাকায়া তাকায়া ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। কিরে বান্দা, আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চার চেয়ে কমে গেল? ওই বাচ্চা তাকায়া থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায়া তাকায়া ডাকি তাও তুই গুনাহ ছাড়স না। আমার দাম বুঝি তোর কাছে তোর মা বাবার চেয়ে কইমা গেল? আমার দাম বুঝি তোর কাছে আমার মাখলুকের চেয়ে কইমা গেল? মা গররাকা বিরাব্বিকাল করিম। কে তোরে ধোকায় ফেললো বল? বল, কার কাছ থেকে তুই কে পাইছস যে তুই আমারে ভুইলা গেলি? বল। আমি আপনি যখন গুনাহ করি না, ওই প্রত্যেকটা মুহূর্তে রব্বে করিম আমাকে আপনাকে ওইভাবে ডাকতে থাকেন। এই চিন্তাটা দিল আর দিমাগের মধ্যে বসান বসান বসান, ইনশাআল্লাহ
গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তাইলে শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য তিনটা উপায় বললাম। এক হচ্ছে জবানে জিকির চালু রাখা, বলেন এক হচ্ছে। দুই নাম্বার হচ্ছে সাক্ষীগুলার কথা চিন্তা করা, যে শয়তানের ধোঁকায় পড়ে যদি গুনাহ করেই ফেলি বাঁচার তো উপায় নাই, সাক্ষী তো সব দেখে ফেলতেছে, আল্লাহর আদালতে সব ফাঁস করে দিবে, আমার বাঁচার উপায় কি? তিন নাম্বার বাঁচার উপায় হচ্ছে খালি চিন্তা করা, আমার যে এগুলা সব দিছেন না চাইতেই সেই রব্বে কারিম তাকায় তাকায় আমাকে ডাকতেছেন, আমি কেমনে গুনাহ করতেছি। ইনশাআল্লাহ এই চিন্তাগুলো মাথায় আসলে শয়তানের ধোঁকা থেকে বেঁচে যাওয়া সহজ হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের আলোচনার শেষ অংশটা আমরা তিনটা ভাগ করছি, পরে চার ভাগ হয়েছিল। প্রথম ভাগ আল্লাহ শয়তান কেন পাঠাইছেন, দুই নাম্বার আল্লাহ তাআলা শয়তানের ধোঁকাগুলোর প্রক্রিয়া কেমন হবে আমাদেরকে জানাইছেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা দয়া। তিন নাম্বার ওই ধোঁকা থেকে বাঁচার উপায়গুলো বললাম তিনটা। চার নাম্বার যদি বাঁচতে না পারি, যদি হামলার শিকার হয়ে যায়, শয়তান যদি আমাকে দিয়ে গুনাহ করায় ফেলে, তো এখন কি করা? তো আল্লাহ তাআলা আমার জন্য চতুর্থ আরেকটা দয়া করছেন। কি সেটা? সেটা হচ্ছে আমাদের একজন মালিক আছেন যিনি তার নাম রেখেছেন গফফার। কি নাম বলেন? কি নাম? সবাই বলেন আহা, দিল থেকে বলেন গফফার। মানি বুঝে? গফফারের মানি বুঝে? এটা তো অর্থ কইলেন, এটা অর্থ কইলেন, শব্দের অর্থ। আহা, এইভাবে না এইভাবে না, অন্যভাবে চিন্তা করেন, তাহলে অর্থটা আরো ভালো লাগবে, দিলে যায় বসবে। গফফার মানে হইল দুনিয়ার মানুষ, সব মানুষ অপরাধীরে খোঁজে শাস্তি দেওয়ার জন্য। বলে দুনিয়ার সব মানুষ অপরাধীরে খোঁজে, বাবাও খোঁজে সন্তানরে অপরাধ করলে কইরে ওই কইরে ধরে লই আয়, মাও খোঁজে সন্তান অপরাধ করলে, দুনিয়ার সবাই অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্যে। আর গফফার ওই মালিক যিনি অপরাধী খোঁজেন মাফ করার জন্য। কি করার জন্য? কই পাইবেন এই মালিক? সারাদিন গুনাহ গুনাহ গুনাহ, ঘুমাইতে গেছি রাতে, তাও গুনাহ করতে করতে ঘুমায় গেছি, টেলিভিশন দেখতে দেখতে, গান দেখতে দেখতে, শুনতে শুনতে ঘুমায় গেছি। রাতের শেষ ভাগে মালিক আমার কাছাকাছি চলে আসেন দুনিয়ার আকাশে, আয়েশা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ। এরে বান্দা, সারাদিন গুনাহ করছস, কিছু বলি নেই তো আমি, ওই গুনাহ লইয়া শুয়ে রইছস কেন? তুই গুনাহ করে ফেলছস আর কি, শয়তানের ধোঁকা পইরা, কিন্তু আমি আছি না, আমি তোর মালিক আছি না, তা আমি আসছি আসছি, তুই ওঠ ওঠ, ওইটা খালি একবার বল আমারে, আল্লাহ আমি ভুল করছি মাফ করে দাও। আল্লাহ বলেন আমি তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ। কে গুনাহ করছো আও আমার কাছে, মাফ চাও মাফ চাও, আমি মাফ করে দিব। বলে কত মাফ করবেন? তুই কত গুনাহ করছিস? 1 কোটি। যা 1 কোটি মাফ। একজনকে আমার একটু বেশি আছে, বলে কত আছে? 2 কোটি। যা তোর 2 কোটিও মাফ। আরেকজন ভাই আমার তো 4 কোটি গুনাহ, বলে যা তোর 4 কোটি মাফ। আরেকজন বলবে আমার তো 10 কোটি, বলে যা তোর 10 কোটি মাফ। বাড়তেছে বাড়তেছে, আল্লাহ দেখে যে বান্দা তো খালি বাড়বে বাড়াইবে, তা আল্লাহ আমার নবীর মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমার নবীর মাধ্যমে জানায়া দিয়েছেন, হাবিব আমার বান্দাদেরকে আপনি একবারে জানায়া দেন, একবারে জানায়া দেন। বলে কি জানাবো? তো আল্লাহ বলে আমার একজন বান্দার গুনাহ যদি সারা দুনিয়াটা ছড়ায়া দেওয়া হয়, এত গুনাহ সারা দুনিয়া ভরে গেছে। তারপরে আরো আছে, উপরে স্তূপ দেন, কই দিছি। কারো আছে, আছে কারো দেন, কই দিছি। কয়তলা হয়েছে? 100 তলা। 100 তলা পরিমাণ গুনাহ সারা দুনিয়া। কার আছে? আছে। কারো দেন। তারও দিছে কত? 200 তলা হয়েছে। আর আছে? আছে। আরো দেন। তারও দিছে। রাখেন রাখেন, বুঝছি আরো থাকতে পারে না। তা একবারে শোনেন, একবারে শোনেন, আমার একজন বান্দার গুনাহ যদি সারা দুনিয়া ভৈরা ভরতে 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 যায় আসমানের সাথে যায় লাগে। ও দোস্ত, আসমান কত দূর, চাঁদ কত দূর বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। হ্যাঁ, নক্ষত্র কত দূর বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, সূর্য কত দূর বিজ্ঞানীরা আবিষ্কার করেছে।
আকাশ কত দূর এখন পর্যন্ত আবিষ্কার তার দূরের কথা, কল্পনাও করতে পারে না যে আকাশ কত দূর। আল্লাহ বলছেন আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভৈরা ভরতে 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 সেই আসমানে যায় ঠেকে, তাও যদি বান্দায় কয় আমারে ডাক দিয়ে আল্লাহ ভুল করছি আমারে মাফ করে দাও, আল্লাহ বলবে না আমি আমার সব গুনাহ আমার বান্দা আমি একবারে মাফ করে দিব। আল্লাহু আকবার। বলে এটা কি সম্ভব একবারে এত গুনাহ মাফ করে দিব? বোকা, তুমি তোমার গফফার রব চিনো নাই। তুমি কম্পিউটারের শক্তি বিশ্বাস করো। 1,00,000 কোটি নাম এক জায়গায় আছে একটা ফাইলের মধ্যে। ডিলেটের সিস্টেম আছে অনেক রকম, মোসার। এক সিস্টেম হলো একটা নামে টিপ দিয়া ডিলেট টিপ দিলে একটা গায়েব। আরেক সিস্টেম হলো 10টারে ক্লিক করে 10টা টিপ দিলে 10টা গায়েব। আরো একটা সিস্টেম আছে সেটা হলো ডিলেট টিপ দিলে একটা লেখা আসে অল ডিলেট। কথা বলে না? অল ডিলেটে টিপ দিলে কয়টা যাইব? 50 বছর লাগায় লেখছে অল ডিলেটে টিপ দিলে কয় বছরেরটা যাইব? 100 বছর লাগায় লেখছে অল ডিলেটে টিপ দিলে কয় বছরেরটা যাইব? কথা কয় না? সারা দুনিয়ার মানুষের মিল্লা লেখকে একটা ফাইল বানাইছে, ওই ফাইলের অল ডিলেটে টিপ দিলে কয়টা যাইব? একসাথে সব যাইব গা। কয় কি আসলে সিস্টেম এরকমই? এপোলা বাইন তোরা কথা ক, এমনই সিস্টেম তো চিৎকার করে ক আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আরে দোস্ত, আমার আর তোমার হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলেট অপশন থাকে, এক টিপ দিয়া একবারে সব মোছা যায়, তাইলে আমার মালিকের ক্ষমতা কি কম্পিউটারের চেয়ে দুর্বল হয়ে গেছে? আমার মালিক আমার গুনার ফাইলের মধ্যে অল ডিলেটে টিপ দিয়া একবারে সব গুনাহ মুছতে পারেন কি পারেন না? আমার মালিকের জন্য এটা আরো সোজা। আমার মালিককে রাখ, আমার ক্ষমতা আরো বেশি। দুনিয়ার কম্পিউটারে টিপ দিলে অল ডিলেটে টিপ দিলে সব মুছা যায়, আমার ক্ষমতা আরো বেশি। বলে কি ক্ষমতা? ডিলেট করলে ধরেন খ্রিস্টানের নাম আসিল, ডিলেট করছেন খ্রিস্টানের নামগুলা মুছা গেছে, কিন্তু আরেকটা সুইচ টিপ দিলে ওই সবটি নাম আবার মুসলমানের নাম হয়ে যাবে, এমন কোনো সিস্টেম আসেনি। কথা কর, আরো জোরে কর। নাই। লেখছে ডোনাল্ড ট্রাম্প, এখন কোন সুইচ আছে যেটারে টিপ দিলে উঠে যাবে হাসান জামিল? এটা সম্ভব? আল্লাহ কয় আমার কাছে আছে এই সিস্টেম। সুবহানাল্লাহ। বলে মানে কি? বলে তুই গুনাহ করছিস না, গুনাহ করতে 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 এত বড় ফাইল টিপ দিয়া আরেকটা সুইচ মানে আমল করা শুরু করছো, আরেকটা সুইচে টিপ দিছ, তো আল্লাহ বলেন যেই কয়টা গুনাহ করছিলা এটিরে সরাইয়া আমি ঠিক ওই কয়টা নেকি দিয়া আমল নামা ভরে দেব। কার কথা? আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। দোস্ত, আবারও শুরু থেকে পড়াটা শোনা যায়। বলেন আল্লাহ শয়তান পাঠাইয়া আমাদের উপকার করছেন না ক্ষতি করছেন? উপকার করছেন। 1 নম্বর উপকার, যেন হাসরের মাঠে সব দোষ কার কামড়ে দিয়া দিতে পারি। 2 নম্বর উপকার, যেন বড় প্রতিপক্ষরে মোকাবেলা করে জান্নাতের মতো ওইরকম বড় কাপ আমরা গ্রহণ করতে পারি। প্রতিপক্ষ পুরস্কার যেহেতু বড়, প্রতিপক্ষ তো বড় লাগবে। বড় পুরস্কার ছোট প্রতিপক্ষরে হারাইয়া পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? 3 নম্বর দয়া করছেন আল্লাহ তাআলা, শয়তানের ধোকার সমস্ত রাস্তাঘাট লাইনঘাট আম করে দেখাই দিয়েছে। এর সবগুলো আবার ওই জায়গায়, শয়তানের সবগুলো আবার ওই জায়গায়। তুই একটা বোম মার, হেনি আল্লাহ সব শিখাইয়া দিয়েছেন আমাদেরকে। সুবহানাল্লাহ বলবেন না? 4 নম্বর দয়া করছেন, কয় যদি অস্ত্র ব্যবহার নাই করতে পারস, উল্টা ও যদি তোর উপর বোম মারে, তা আমি একটা ওষুধ দিয়া দিলাম, তওবা নামক ওষুধ। ওষুধের নাম কি? তওবা নামক ওষুধ দিয়া দিলাম, ওই ওষুধ লাগাইয়া দে, আমি সাথে সাথে তোরে আগের মতো বানাইয়া দেব। বলে কেমন আগের মতো? দাগ টাগ থাকবো নি, একটু গাতা গুতা থাকবো নি, কালা কালার রং টং চেঞ্জ হয়ে গেছে। তো নবী বলে
আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, একজন প্রকৃত তওবাকারী আল্লাহর কাছে এতটা পরিষ্কার হয়ে যায় যেন সে জিন্দেগিতে কোনো গুনাহই করে নাই। অন্য হাদিস আসছে কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, তার মা তাকে যেদিন জন্ম দিয়েছেন ওই দিন সে যেমন ফ্রেশ ছিলেন, কোনো দাগ ছিল না, কোনো কলঙ্ক ছিল না, কোনো গুনাহ ছিল না। আল্লাহর নবী বলেন একজন প্রকৃত তওবাকারীকে আল্লাহ তাআলা ওইরকম নিষ্পাপ শিশু বানায় দেন। সুবহানাল্লাহ।